রক্তের সম্পর্ক আমি জানেন না ভাই, 3 বার গেছে। হুজুর আপনার দেখলেও ভালো লাগে, আল্লাহ শাহিন ভাইয়ের হায়াত বাজা আমিন কন। শাহিন ভাইয়ের বউ খাওয়াই কে সুন্দর ভাগ করে আল্লাহ কবুল করলো আমিন। শাহিন ভাইয়ের ছেলে মেয়েকে আল্লাহ কবুল করলো আমিন। সারু ভাই অসুস্থ, আল্লাহ আমার ভাইটাকে সুস্থ ভালো হতো। এদের উচ্চলে গেলাম আমি আইসি, আমি বললাম এখন জেনা সেনা যাই না। আপনারা আমাকে দেখেছেন মাদকদের ভিতরে 2-4 বছরে, এ কথা কয় না কেন? আমরা সস্তা মৌলবি না রে ভাই, টাকা হলেই আমাদের কিনতে পারবা না, ভালোবাসা লাগবে, টাকা ছাড়া পাইবা। আমি ওয়াজটা শুরু করতেছি, খারাপ লাগতেছে? হ্যাঁ ভালো লাগতেছে না? হ্যাঁ চেহারা ভালো হয়েছে না? দেন 80 মাসে আসেনি। জান্নাতি লোকের লক্ষণ হলে হাসবো কানবো সুবহানাল্লাহ কন। আর সুবহানাল্লাহ অর্থ পেলে কি হয় জানে? প্রভু সুবহানাল্লাহ অর্থটা কি? সুবহানাল্লাহ অর্থ মানে আল্লাহ পুত পবিত্র। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পুত পবিত্র। আল্লাহ ফেরেশতারা বলে ওগো আল্লাহ, তোমার কিছু বান্দারা গুনাহ করছে, পাপ করছে, আকাম করছে, চুমা দিছে, ফেম কইরা শেখা দিছে, ওয়াজও আইয়া সুবহানাল্লাহ কয়, আল্লাহ কয় গুনাহটি মাফ করে দে, মাফ করে দে। সুবহানাল্লাহ কসমা। আর আমি হাত দেওয়ার আগে সুবহানাল্লাহ কইলে। আর যারা বয়স কইছে জীবনে কত গুনাহ করছে, কিরামান কাতিবিন, এমন তো প্লাস মাইরা রাইতের গুনাহ, দিনের গুনাহ, সোয়ালের গুনাহ, রাইতের গুনাহ, জায়গার গুনাহ, বাটপারি গুনাহ, হকের গুনাহ, কত রঙের গুনাহ আছে না? আছে না? আমি আবার পড়বো। সুতি রহমতুল্লাহ কি করছে নুরুস সুজুদ তাফসীরের মধ্যে, আমি বললাম কোরআন শরীফ খুলছি না, খুললে আর বেশি কথা কোন যেত না। উনি লেখছেন যে ব্যক্তি বিসমিল্লাহ পড়লো 19টা হরফটা 19টা ফেরেশতা হ্যাঁ 24 ঘন্টা ফারা দেয় এমনি খারিয়া ওইছে না? তোমরা যে আস্তে কমলবি রাখো না সুবহানাল্লাহ হুজুর রাখো। হ্যাঁ গো নেক দরকার, হুজুর গো নেক দরকার না? অবশ্যই দরকার। সাথী কোন একটা মিলাই অবশ্যই। আল্লাহ বক্তার মধ্যে ইমানের তাদের ঠিক আছে, আমি পুরো শান্তি রাখি। শুনেন মুহাব্বত দেখছেন এমন এক জিনিস, স্যার আমার কাছে দেন, আমার কাছে। হ্যাঁ এসপি স্কুলে মাস্টার শোলের ভাই, মা বাবা মনে হয় নাই, তাহাজ্জুদের নামাজ পড়ে নিশ্চিত আমি খোদার কসম কোরআন ধরে বলি এই লোকটার ভিতরে এলে আল্লাহর প্রদত্ত কিছু নূর আছে সুবহানাল্লাহ। যেই ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে, হবিল নামাজ পড়ে, আল্লাহ বলে বান্দা তোমার কোনো আমল নাই। তোমার মা বাবা থাকতে তোমার পকেটের টাকা ছিল না, তুমি তোমার মা বাবাকে ওষুধ খাওয়াইতে পারো নাই, বাবার যত্ন করতে পারো নাই, এখন কোটি কোটি টাকা হয়ে গেছে, খাওয়ানো লোক নাই, তোমার ভাই বোনদেরকে করবা, মার পেটের ভাই বোনদেরকে। আমার তাহাজ্জুদের নামাজ পড়া বান্দা যদি বলে আল্লাহ আমার আব্বা আম্মার কবর আযাব তুই মাফ কইরা দাও, আল্লাহকে বান্দা তুই বলতে দেরি হয়, তোর মা বাবা কবর আযাব মাফ হইতে দেরি হয় না। চোখের পানি এমনি আসে না রে ভাই। এই যে একটা ওষুধের প্রেসক্রিপশন, ওষুধের 700 টাকা দিয়ে ডাক্তার দেখাইছি, আমার আম্মা জান এই ওষুধটা নরসিংদী পাইনি, ঢাকা কালকে নিয়ে যাবো। দুনিয়া যদি বড় লোক হইতে চাও, পয়সাওয়ালা হইতে চাও, সম্মানিত হইতে চাও, তুমি মা বাবার বিকল্প আর কিছু না। যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে কলিজা আগাদ কি। আজকে টাকা হইছে, পয়সা হইছে, চাইলে মারে কমলা খাওয়াইতে পারবা না, আপেল খাওয়াইতে পারবা না, টাকা হইলে মারানি আল্লাহর ঘর তোয়াব করতে পারবা না। আমার মার হলে যান ওই যে আপনি আসলেন না, আমার সফরের মধ্যে উনি ছিল, আমার মা তো বুড়া মানুষ, বাইতুল্লাহতে নিয়ে গেছি। আমি গরিব মানুষ, যখন 2018 সালে আব্বা আম্মারে নিয়ে গেলাম, মা আমার এমন একটা দোয়া দিচ্ছে ভাই, 3টা ওমরা করাইছি, মা হাঁটতে পারে, বয়স্ক মানুষ, আমার কষ্ট হইতেছে, মা একটু ওজনওয়ালা মানুষ, ডায়াবেটিসের রোগী, প্রসব করবো তফ তো করে জিজ্ঞান 7টা তফ হজ করছেন না? 7টা তফ 7বার সালাম দৌড়ায়, বয়স্ক লোক হলে কষ্ট হয়ে যায়। আমার মার এইভাবে হাতটা দিয়া
ওজন আমি সহ্য করতে পারি না। মনের ভিতরে একটা আসছে, ফি কারারিন মাকিন আলাকা নুতফা ফাকাসাউনাল ইযাম লাহমান। ওলামায়ে কেরাম বুঝবো, মার পেটে আমারে মা 10 মাস 10 দিন কিভাবে জীবন্ত মানুষ হইয়া একটা ওজন 5 কেজি 4 কেজি বাচ্চা লইয়া মা খাইতে পারে না, ঘুমাইতে পারে নাই। মার কলিজার মধ্যে লাথি দিছি, সবাই দুনিয়ার ঘুমায়, মা বাবা ঘুমায় না। আফসোস আফসোস, টাকা হবে, কোটি কোটি টাকার মালিক হইবা, মা বাবা পাইবা না। আজকে একটু ওয়াজ করবো, শুনবা কিনা জোরে কন? আলহামদুলিল্লাহ। বাবা ওয়াজ করবো, আমরা অনুমতি দিলে আলহামদুলিল্লাহ, অনুমতি দিলাম। করবো, ওয়াজ করবো। ও ফুলতলার বাইরে ওয়াজ করবো, এই বিশের বাইরে ওয়াজ করবো। আমি মা ভক্ত ছেলে, আমি স্বামী ভক্ত, স্ত্রী ভক্ত স্বামী। আমার একটা মেয়ে জান্নাতুল বসা, প্রসাব পায়খানা সহজন কোলের মধ্যে আয়ে মনে হয় এটাই আমার কাছে জান্নাত। সুবহানাল্লাহ। আমার মেয়ে মাত্র 8-7 মাস মনে বয়স, কি সুন্দর 3 টানায় 4 টানায় উঠে। আমার স্ত্রী দেখি প্রসাব পায়খানা পরিষ্কার করে। কই মা তো কখনো নাকের মধ্যে ধরে নাই। তুমি সাব হইছো, কোটিপতি হইছো, ইঞ্জিনিয়ার মাস্টার কমপ্লিট করছো, ফ্ল্যাটে থাকো, মার কাশি, বাবার কাশি, বাবার লোল বিজদা, বাবার মুস্তারি তুমি কাটতে পারো না। তোর মতো হতবাকা বেয়াদব সন্তান হইতে পারে না। তোর মতন পুরা কপাল চান্দাবাজ বাটপাল বেহায়া আর পৃথিবীতে হইতে পারে না। এটাই ওয়াজ, বাপ মার খেদমত করা, এটাই ওয়াজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, এটাই ওয়াজ। কি করেন আপনারা? মা বাবা কত বড় নিয়ামত জানেন? আফসুস কার জানি মা নাই বাবা নাই, টাকা আছে রে বাবা। এখনো যদি তোমরা ভিতরে না ঢুকো, দিলের মধ্যে কষ্ট পাচ্ছি আমি মন খুলে কথাটি বলতেছি, এটা আমার এলাকা, আমিও মরবো তুমিও মরবা। আসছিলাম আখিরাতের বাজার নিতে, দুনিয়ার বাজার আইয়া বউ লয়ে, সেরি লয়ে, বেড়া লয়ে, ফেম লয়ে, ভালোবাসা লয়ে, বাঁচা লয়ে, কাঠ লয়ে, ব্যবসা লয়ে, চাকরি লয়ে, কি ব্যস্ত, নামাজ পড়ার মধ্যে নাই। বিসমিল্লাহ বলুন, জোরে জোরে পড়ুন উম্মাহ। এখন সরাসরি ক্লাস চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনার আমার ছাত্র এখন সরাসরি কি চলতেছে? ক্লাস। হ্যাঁ মেয়ে কি চলতেছে? জান্নাতের ক্লাস। কি এর ক্লাস? জান্নাতের ক্লাস। হ্যাঁ জোরে বলেন, কিসের ক্লাস? হ্যাঁ কথা কোন করে? জান্নাতের ক্লাস। কি এর ক্লাস? জান্নাতের ক্লাস। প্রমাণ করে দিব কোরআন হাদিস দিয়ে, দুনিয়া থাকার জায়গা না থাকতো পারবে না। শুনেন, আজকে আমার চেহারা বালা না, সাইজও শুরু, মানুষ হাজার হাজার মানুষ ঘন্টার পর ঘন্টার কোরআনে তাফসীর শোনে। কেন জানেন? এটা আমার কোন যোগ্যতা এলেমের বড়াই না, আমার মার দোয়া। আমার মার দোয়া। ছাত্র জমানায় জীবনে কোরআন শরীফ খুললে তর্জমা করার মতো যোগ্যতা আমার ছিল না। আজকে বুখারী কলা অবি কলা হাদ্দাসার আকবর না, বুখারী তিরমিজি মুসলিম বলাগুলো আমার জন্য ব্যাপারই না। আলহামদুলিল্লাহ। কোরআনের তাফসীর আমি নিজে পড়াই। এই তো রমজান মাসে বই লিখছি, এই তো হজ উমরা বই লিখছি, তো তাফসীরে কোরআন লিখতেছি। আপনাদের দোয়া, চোখগুলো কালা হয়ে যাচ্ছে, আমি মরে যাব, ওয়াজ থাকবে, এই আমার বইগুলি লেখা মানুষ পড়বে আর কানবে। কি কর ভয়েরা আমার ওখানে গেছে, দেখেন না কিতাব নিয়ে বইয়ে থাই, জিগায় দেন, লাখ লাখ টাকার কিতাব নিয়ে বইয়ে থাই। আহা, আপনারা যাবেন তো আমার দরবারে, আমার অফিসে যাবেন তো ইনশাআল্লাহ। পড়েন আউযু বিল, পড়েন শাইতানির রাজিম। শয়তান খাদাইলাম, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন কি খাদাইলাম? পড়ুন আউযু, সরাসরি তাফসীর হবে। আলহামদুলিল্লাহ বলেন। সব মৌলবীকে তাফসীর করার যোগ্যতা মৌলবীরা তো ওযুই করে না, ওয়াজ হয় খালি কিচ্ছা কয়, কিচ্ছা ঘটনা। আল্লাহর কোরআন কত মজা, বুঝা ফস্তালে ও ভাই সাহেব খালি এই ইলিশ মাছের নরম সাফেটিটা কি মজা লাগে। আমার মা এই যে দুপুরে আমার লেজ দিছে ইলিশ মাছের, আমি কি গো মা লেজ দিলেন কেরে? কয় তোর হুতের বউরে যদি আমি লেজ দিই, কবে লেজ দিছে, তুই আমার হুত লেজ খার যেটা তুই দুখান। প্রিয় মাছ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম
মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها سبحان الله আয়াতের তাফসীর আয়াত দিয়া করা উত্তম কি আয়াতের তাফসীর সূরা তোহা সূরার নাম কি তোহা সূরার নাম কি তোহা 20 নাম্বার পারা কত নাম্বার পারা এই জোরে কোন সূরা তোহা 20 নাম্বার পারা 3 নাম্বার লাইন 55 নাম্বার আয়াত 314 নাম্বার পৃষ্ঠা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দেখেন শুনেন মিনহা খালাকনাকুম আমি আল্লাহ তোমারে কি দিয়া বানাইছি মাটি দ্বারা কি দিয়া বানাইছি মাটি দ্বারা আরো জোরে কোন মাটি দ্বারা আরো জোরে কোন মাটি দ্বারা মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা ঢুকাই দিব মাটি দিয়া বানাইছি তোমারে আমি কি দিব মরণ দিব মরণ দেওয়ার পরে যেটা মানুষ তো মাটির তলে ঢুকান যাবে আল্লাহ আলাদা কি বলছে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি হায়াত দিলাম আগে না মৃত্যু দিলাম আগে মৃত্যু দিয়া হায়াত দিলাম তারপরে অলা নাবলুয়ান না আমি প্রশ্ন করব পরীক্ষা করব আহসানু আমালা বান্দা তোর জীবন কেমন সুন্দর হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা وأقيموا الصلاة وآتوا الزكاة قد أفلح المؤمنون দেখেন এক আয়াত পড়ছি বাংলা তর্জমা দিতে সব আয়াত দিয়ে তর্জমা অর্থ দিয়ে দিতেছি উত্তর সুবহানাল্লাহ কন্যা মিয়া সুবহানাল্লাহ ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযযিবান আল্লাহ কয় বান্দা তুই আমার কোন কোন নিয়ামত স্বীকার করবি ঘুম থেকে যে উঠছো সকালবেলা উঠার পরে তোমার জীবন শুরু হইল চোখটা মুনমুন করো আমি আল্লাহ সাকার করলাম এই কথা বলতে পারবো জি ألم نجعل له عينين عينين মানে দুই চক্ষু লিসান জিহ্বা জিহ্বা শাফাতাইন শাফাতাইন মানে তাসনিয়া এই মিয়া ও হে তাসনিয়া জমা মৌলবীরা কি বুঝানো ব্যাকল দুইটা 1 2 1 এই কথা বলে না ব্যাক করলে না বিয়া করবা কেমন যারা জুয়ান আছে যদি গায় এক দুই কই তার এক বুঝায় পুতের কাছে মৌলবী টাইপের বুক একটু ঘুরতো নানির বাড়ি বেড়াইতো কত ঘটনাটা একটু কম একটা ছোট ঘটনা মজা কমু এটা সালাদ দেই মাঝে মধ্যে একটু শশা খাইলা গোস্ত ফোলা খাইলে একটু ভাল লাগে নো এই সময় ভাল লাগে নো হুজুর গো যদি 2-3টা দাওয়াত এককালে পরে হুজুর না কথা মিডিয়া কো যদি 2-3টা কামে একদিন পরে কুন্ডা পিয়া কুন্ডা দেব মিডিয়ারা আই দেখ মিডিয়া মিছা কথা কই গেছে গারে কালো কাবা ফোলার ওষুধ ভাল লাগতেছো এ ভাই ভাল লাগতেছে আল্লাহ কুরআন শুনলে আরো ভাল লাগবে বওয়ানে মত শুরু করছি বিসমিল্লাহ শেষ করব কি সারাই চলবো হ্যাঁ মমিসিং গেল ভাই কোরআন শিখলো এইভাবে তালে তালে ওয়াজ করি কইটা ফজর হয় মুরব্বী হতে চাইতে ফুলা পাই পুঁতটা দিচ্ছে আল্লাহু আকবার বলেন এক ফোলা বাপে গেছে ঘুরতো পরে বাপে মাদ্রাসা ফোলায় পড়ছে বাপে ধর পরে নাই বাপে ভুলে বুড়া মানুষ পশ্চিম ফির ওই মুতা শুরু করে দিছে পশ্চিম ফিরা কি বলছে
হুতে কয় বাবা বাবা কি করলা কি করলা হুতের ডরে আবার ঘুরে কি হয়েছে তো পশ্চিম বিবিরা করতে নাই বুঝতে পশ্চিম নাই তো মাদ্রাসা মৌলবীরা এখন তো সিফাত মাখরাত বুঝে না, উত্তর দক্ষিণ বুঝে না, নামাজের মাস্তা মাসাইল বুঝে না, সুন্নত ফরজ বুঝে না, নামাজ করতে শুরু করবো শেষ করবো জানে না। এই জন্য মুসলমানের নামাজ হয় না, দোয়া কবুল হয় না, হালাল খায় না, ইবাদত হয় না, ফরজ গোসলের দোয়া জানে না, সুন্নত মুস্তাহাব জানে না, ওযুর ফরজ জানে না, গোসলের ফরজ জানে না, বাবাকে মাছ দেওয়ার দোয়া জানে না, বাবার জানাজা পড়াইবার দোয়া জানে না, বাবারে লাশ নামাইবার দোয়া জানে না। হ্যাঁ মতন বাটপার সেটা প্রতারক দুনিয়া তার না। ঠিক না বেঠে? পরে বাপে একবার উত্তরে যায় দক্ষিণে যায় 3 ফি ঘুরা ভূতে কয় বাবা এই ফি একটা মতন যাইতো না, সংক্ষিপ্ত কইলাম বাইক যাইয়া মারে কয় বিবি কো পোলারে মার দেখা থরাই দিয়ে বেরোলে ফেললাম আমি সড়াইটা মুখ 3 ফি ঘুরেও আর মুতারলাম না, বাইকটা মুতছি মুতার ঠায় হে কি কর মার দেখা থরাইছে না মুতো ধরছে ছুটি দেন অসুবিধা নাই। আল্লাহ কি বলছে দেন কি করছেন এদে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। ভূমিকম্প হইছে না গত মাস হইছে না 21 তারিখ 10:39 যে ভূমিকম্প হইছে জামাই বউরে বিদায় লইছে, বউ জামাই রে বিদায় লইছে, বলাই যায় একটু দৌড় বাবা আসতো না গরম হইছে ঠিক এ লইছে না বাতিটা কষ্ট করে সাইন বা আছে নাকি সাইলে দিন না কষ্ট এ হুজুর কই যায় উম্মা হুজুর কই যা যাও ঠিক আছে। এখন কথা হইল মানুষ আল্লাহ বলেন গুনাহ করবা জহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। কৃতকর্মের ফল তোর ভোগ করতে হইব। তোর বাবা অসৎভাবে কামাইছে তুই আকাম করে নষ্ট করবি, মামলা খায় নষ্ট করবি, গাঁজা খাইয়া হারাম খাইয়া মাছিবাজি করে নষ্ট করতে হইব। জোরে বলে ঠিক আছে। এ আল্লাহ কি বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ভূমিকম্প দিমু জালজালা দিমু কাব্য কি করব কম্পন সৃষ্টি করব ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা উগলাই দিব উগলায়া এই মাটি ভিতর থেকে বের সুবহানাল্লাহ। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আকামে গুনাহ করবা রাইতে করবা দিনে করবা দেখবা আল্লাহ কয় বান্দা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম জবান যখন বন্ধ করে দিব আমার আপনার বিরুদ্ধে গাছপালা তরুলতা সাক্ষী দিব। কার কথা আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা কথা বলবে আমার আপনার বিরুদ্ধে। এই জন্য অন্যায় করার আগে একবার না 100 বার কি করতে হইব কি ভাবতে হইব এইটা করবো কিনা না আমি আল্লাহকে ভয় করব। কারণ কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। বান্দা তোকে মাটি দিয়ে বানাইলাম আমি আবার মাটির মধ্যে তোরা ঢুকাই দিব। শুধু ঢুকাই দিব না আবার মাটি থেকে তোমাকে আবার কি করব তোমাকে আবার মাটি থেকে উত্তোলন করে আবার তোমাকে প্রশ্নের সম্মুখীন আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে। কেন অন্যায় করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দিয়ে দাও নাই, জুলুম করেছো, নির্যাতন করেছো, অন্যায়ভাবে মানুষের জায়গা দখল করেছো, বোনের মাল দখল করেছো, বোনের ওয়ারিস তুমি দাও নাই, ছোট ভাইকে ঠকাইছো, বড় ভাই ছোট ভাইয়ের ঠকাইছে। জোরে কল আরো জোরে কল। দেখবেন এক দল আছে নরমের পক্ষে যাবে না, শক্তের পক্ষে কথা বলবে। আরো জোরে কল। এক দল আছে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে সমালোচনা করে ওতুল্লিম বাদা যালিকা জানিম। তারা যারা সন্তান যারা কোরআন হাদিসের বিরুদ্ধে করবে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীর ওয়ারিস উলামায়ে কেরাম যারা কোরআন সুন্নাহর কথা শুনলে জল জ্বলে লাভের কথা, সুদের কথা, নাজায়েজের কথা, গান বাজনার কথা, গায়ে হলুদের কথা জোরে কর
দেখবেন যারা উচ্চা যাইতেছে গা, আজকে যদি মমতা যাইতো, খেলোয়াড় হিরো আলম আইতো লুচ্চা, কথা কয় না কেন, পরিমণি আইতো, এইটানা বই সুমাইতো কথা কয় না কেন, বালা জিনিস সবাই খাইতে, জান্নাত সবাই মুনাফিক গাদ্দার বেঈমান চাটুকারিতা সুদখোর ঘুষখোর বেনামাজি জান্নাত যাইবে। শেরদের জল জলে জ্বলবে তো জলে রে বন্ধু জলে, তোমার কেন জলে, বুঝা গেছে তোমার গোড়ার মধ্যে জলে। লাল লাল শাহ জালাল কুত্তা বিলাই সবই হালাল, জোরে কর। আরে এইখানে খাওয়ান লাগতো না, ফ্যান্ডেল তো কিছু খালি আছে, যদি আনো কথার কথা যদি অন্য একটা স্টার আইতো, আর যদি বাকি তো কইলাম না, কোরআন শিবাত তো বাবা বুড়া বুড়ি সুডু বড় বেড়া বেড়ি কাপড়ের কোনো জায়গা হইতো, ডল পড়তো, হুজুর টুপিওয়ালা মুরব্বীরা কইল লে কমিটি আম করে একটা টিকিট দিস। হ্যাঁ, কথা যাদের ভালো লাগে না, ভালো লাগবো কিভাবে, তোমার ভিতরে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম, মরিচিকা পড়ে গেছে তোমার কলবের ভিতরে। ভালো জিনিস তোমার ভালো লাগবে না, তোমার কাছে নামাজ রোজা কোরআন তেলাওয়াত পিতা মাতার খেদমত তোমার কাছে জোরে কর। কারণ এক এক ফুলের এক এক গ্রাম। আসুন ভাইয়ারা আমার, আল্লাহ বলে বান্দা দুনিয়ার মধ্যে জিলজাল হয়। এই যে মাওলানা কামরুল ইসলাম গাজীপুর কত কণ্ঠ দিয়ে ওয়াজ করছে, জালকাঠি ওয়াজ করছে, আমি অঘদম গুনাহগার, আমার সুর নাই, কণ্ঠ নাই, আমার থোতা বোতা, আমার কলার আওয়াজ বাড়ানা, আমি একটু কুদাগুদি, আল্লাহ বানাইছি মাঠে ময়দানে কুদাগুদি করার লাগিয়া। আরো জোরে কল, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহাল সাআনিল হাওয়া। বাংলা আমি আল্লাহকে ভয় করে, তুমি গুনাহ করো নাই, অপরাধ করো নাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে জান্নাতে নিয়ে যাব। ভাইরা আমার, বন্ধুরা, কোরআন হাদিসের পক্ষে থাকবেন, হকের পক্ষে থাকবেন, পিতামাতার খেদমত করবেন, আল্লাহকে ভয় করবেন, রসুলের সুন্নত তরিকায় আপনি চলবেন, পিতামাতার খেদমত করবেন। দুনিয়া কোনো তাগুত শক্তি আপনার সামনে, হালাল খাবেন যত কষ্ট হোক, আমি কোরআন ছাড়ব না, কষ্ট করব, জুলুম অত্যাচার নির্যাতন মিথ্যা একটু কষ্ট হবে, কোনো সমস্যা নাই, আমি আল্লাহকে ভয় করি, আমি শহীদ হতে চাই। এক খাদি মরেছে, এক আবু সাইদ মরেছে, এক আবরার মরেছে, এক সাইদি সাহেব মরেছে, লক্ষ লক্ষ আবরার তৈরি হবে, লক্ষ লক্ষ সাইদি তৈরি হবে, লক্ষ লক্ষ মুগ্ধই তৈরি হবে, লক্ষ লক্ষ আমাদের আদি তৈরি হবে। বাংলাদেশের মধ্যে এক ওলামায়ে কেরামের জবান বন্ধ করে দিলে হাজার হাজার ওলামায়ে কেরাম কোরআন বুকে নিয়ে ইসলামের জন্য, কোরআনের জন্য নিজের জীবন দিতে বিদাহা করবে না। কথা বল ঠিক না বেটা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, হে যুব সমাজ, জাগ্রত হইতে হবে ইসলামের জন্য। আজাদী আন্দোলনের ইতিহাস পড়ে দেখো, 200 বছর ওলামায়ে কেরাম স্বাধীন করেছে, 200 বছর ওলামায়ে কেরাম এই দেশ পরিচালনা করেছে। আজাদী আন্দোলনের ইতিহাস পড়ো, দারুল দেওবন্দের ইতিহাস পড়ো, রশিদ আহমদ গঙ্গির ইতিহাস পড়ো, হুসাইন আহমদ মদানির ইতিহাস পড়ো, ইসলামী বালাগড়ের ইতিহাস পড়ো। বাংলাদেশে যুগে যুগে গাদ্দার বেঈমানের কারণে ইসলাম আগাইতে পারে না। কিছু মৌলবী আছে চাটুকারিতার জন্য, কিছু মৌলবী লুটিয়া হালুর জন্য, নিজের চেহারার জন্য, নিজের সুবিধার জন্য, আর একদল কিছু আলেম আছে। এই জন্য আলেম 2-3 প্রকার আছে। কমু খারাপ লাগতেছে। আজকে যুব সমাজ কোন কাজ করতে গেলে এক শ্রেণীর মুরব্বীরা বাধা দেয়। যুব সমাজ কোন কাজ করবে, ভালো কাজ, কিছু মানুষ মানতে রাজি হয় না। কারণ কি জানেন? যুব সমাজ এলাকার গৌরব। যুবকরা কাজ করবে, মুরব্বীরা পরামর্শ হিসাবে থাকবে। কথা বলেন ঠিক না ব্যাটিক? আরো জোরে ঠিক না ব্যাটিক? মুরব্বীরা একদিন যুবক ছিল, তাদেরও শরীর গরম ছিল, কাজ করতে পারছে। এখন কিছু ভদ্রলোক দেখবেন সাপ হয়ে গেছে টাকার পাওয়ারের কারণে, ফকির নির্বুতায় কে কাজ করে, এলাকার মধ্যে দ্বন্দ্ব হয়ে যায়। এরকম হইয়া
আমাকে কামারগাঁও মসজিদ ভাগাভাগি হয়ে গেছে, এই বিচারও নিছে আমার মসজিদ 2 ভাগ। যুবকরা বলে ওজুর মধ্যে পানি বেশি দেয়। হ্যাঁ হ্যাঁ, কটা বাজে আর বার কথা কইতে না, কয়টা বাজে? মাত্র 10টা 10 বাজে। খোকন ভাই লোক যোগাযোগ হয়েছে নি? ও শাহিন ভাই শুনেন, সবই তো লাগে। দুনিয়া চলতে গেলে আখ লাগতো না, পাও লাগতো না, চোখ লাগতো না, নাক লাগতো না। আমনের এক হাত যদি না থাকতো আমনে লুলে কইতো প্রতিবন্ধী করতো। আল্লাহ কয় না বান্দা তোকে আমি সব দিলাম, তুই আমারে কি দিবি? বান্দা তুই আমারে নামাজ দে, ইবাদত কর, আমি আল্লাহ সন্তুষ্ট হ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা তুমি মুসলমান না হইয়া কবর আইছো না। কথা বলা ঠিক না বেঠে? যেই কথা বলতেছিলাম, সমাজ রাষ্ট্র বিজ্ঞান, মসজিদ মাদ্রাসা, যুব সমাজ যদি তরুণ জাগ্রত হয় ইসলামের জন্য, যতদিন বেঁচে থাকি শপথ নিতে হবে, মুগ্ধ ভাইয়ের আমার শপথ নিতে হবে, হাদির রক্তের কসম নিতে হবে, এই দেশে ইংরেজ বেদাত বিরাদি এবং আমাদের ভারতের যে দাসত্ব করতে যারা আয়োজন বাস্তবায়ন করতে চায়, আমাদের রক্ত দিব, জান দিব, তাদের কাছে আমরা গোলামি জিন্দিগি করতে রাজি না। আমরা গোলামি জিন্দিগি করতে, কাকে ভয় করতে আমরা দ্বিধাবোধ করি না। রক্ত দিতে আছি। মুসলমান সিংহের জাত, শাহজালালের জাত, ইয়ামানের জাত, হাফিজ হুজুর, পিচ্চি হুজুর, চরমনা বিশ্বাস, শাহের চরমনাই, মুফতি আমিনী, শাইখুল হাদিস, আমরা ভক্ত বাঙালের জাত। আমরা মাথা দিব না। বাংলাদেশের মধ্যে রক্ত দিতে রাজি আছি বাতিলের সাথে, কোরআন বিরোধী আইনের সাথে আমরা একাত্ম ঘোষণা করতে রাজি না। যখন ইসলাম বিরোধী আইন হবে, কাদিয়ানিকে অতি শীঘ্রই ডক্টর ইন্নুস সাহেব আপনার তত্ত্বাবধানে তাদেরকে কাফিয়ানি কাদিয়ানি বাংলাদেশের যুবকদের অধিকার ফিরাই দিতে হবে। অনেক যুবক বেকার আছে, কাজ নাই, তাদের কাজের সংস্থা ব্যবস্থা করতে হবে। অতি শীঘ্রই ইন্ডিয়া থেকে চোর বাটপার যত লিগ আছে সব ফেরত আনতে হবে। প্রকাশ্যে তাদেরকে ফাঁসি কায়েম করতে হবে। লুচ্চা আরুন, আসাদুজ্জামান কামাল সহ, ওবায়দুল কাদির সহ সাবেক মন্ত্রীদেরকে, এমপিদেরকে ধরে ধরে এনে বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে, ফাঁসি দিতে হবে। কথা বলা ঠিক না বেঠে? আলেমদের উপরে আমি স্পষ্ট ভাষায় নরসিংদী জেলা থেকে বলতে চাই, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা ফয়জুল করিম সাহেব, ডক্টর আমাদের শফিকুর রহমান সাহেব, আপনাদের দিকে জাতি তাকিয়ে আছে। আপনারা ওলামায়ে কেরাম ঐক্য হয়ে যান, ইসলামের জন্য এক প্ল্যাটফর্ম তৈরি করেন। ইসলামের জয় আসবে, ইসলামের জয় আসবে, ইসলামের জয় আসবে, ইসলামের জয় আসবে, ইসলামের জয় আসবে। কথা বলা ঠিক না বেঠে? ওলামায়ে কেরাম ঐক্য হইতে হবে, ভেদাভেদ ছাড়তে হবে। আমাদের বাংলাদেশে বীরের বেশে আসছে আমাদের তারেক রহমান। কথা বলা ঠিক না বেঠে?